নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজকের নতুন ভিডিও টপিক নিয়ে। বন্ধুরা, তোমরা ভিডিও দেওয়ার পর ভিডিওতে ভিউজই কিন্তু আসছে না। তোমরা যখনই ভিডিও দিচ্ছ ভিডিওতে ভিউজ আসছে না। তাহলে কিন্তু এবার থেকে তোমাদের ভিডিও ভাইরাল হতে চলেছে। তোমরা কি করছো? তোমরা যখনই ভিডিও দিচ্ছ ভিডিওতে ৫টা, ১০টা, ২০টা, ৩০টা এরকম ভিউজ আসছে। এর থেকে বেশি কিন্তু ভিউজ কিন্তু আর আসছে না। তোর ভিউজ মানে ভিডিওটা চলা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। তো এবার থেকে এই যে প্রবলেমটা হচ্ছে ভিউজের প্রবলেমটা এটা কিন্তু চিরতরে শেষ হতে চলেছে। তোমাদের টেনশন কিন্তু দূর হতে চলেছে। তো আমি আজকে এই ভিডিওতে যে কাজটা আমি দেখাবো, ঠিক আছে? যদি তোমরা এই ভিডিও আপলোড দেওয়ার পর ৪ থেকে ৫ ঘন্টা পর তোমরা যদি এই কাজগুলো করে দাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু বুস্ট হবে। সেইসব ভিডিও কিন্তু আবার চলতে শুরু করবে। ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে। য অন তোমরা দেখবে অনেক ক্রিয়েটররা আছে, অনেক বড়, বড় ক্রিয়েটররা আছে বা অনেকেই আছে যারা কিন্তু এই কাজগুলো কাজে লাগায়। যখনই তারা দেখে যে তাদের এইসব ভিডিওতে ভিউজটা একদমই কম, তখন কিন্তু তারা সেই ভিডিওতে এই কাজগুলো করে দেয়। তো তারা জানে বলে তারা এই কাজগুলো করে দেয়। করে দেওয়ার পরে তাদের সেইসব ভিডিওতে ভিউজ কিন্তু আর আসতেই থাকে, আসতেই থাকে। ভিউজ আসা কিন্তু বন্ধ হয় না। তোমরা জানো না, তাই তোমরা কি করছো না ভিউজ না এলে যে কি করতে হয় সেটা তোমরা জানোই না। তোমরা একটা ভিডিও আপলোড দিলে কটা ভিউজ হলো, কটা ভিডিওতে ভিউজ হলো, কটা লাইক হলো, কটা কমেন্ট হলো, তোমরা এইসব দেখে যখন দেখছো ভিউজ আর আসছে না সেই ভিডিও ছেড়ে দিয়ে আবার নতুন ভিডিও বানাতে শুরু করে দিচ্ছ। হ্যাঁ, নতুন ভিডিও অবশ্যই তোমাদের বানাতে হবে, কিন্তু তার সাথে পুরোনো ভিডিওগুলোতেও তো ভিউজ আনতে হবে, ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে হবে। কারণ পরপর না হলে তো এরকম ভাবে চলতেই থাকবে। কোনো ভিডিওতেই ভিউজ আসবে না। ওই ২টো, ৪টে, ৫টা, ১০টা, ২০টা, ৩০টা ভিউজ এসে বন্ধ হয়ে যাবে। এরকম হবে। তো দেখো আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের যে ভিউজের সমস্যাটা হচ্ছে, এই সমস্যা কিন্তু এবার থেকে আর থাকবে না। তোমরা যদি এই ভিডিওটা দেখে নাও, আমি যে কাজগুলো দেখাবো সেই কাজগুলো যদি ঠিকঠাকভাবে করে দাও, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসা বন্ধ হবে না। তো সেইজন্য বলছি তোমরা এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কেউই এই ভিডিওটা কিন্তু মিস করো না বা কেউ স্কিপ করো না, কেউ টেনে, টেনে দেখো না। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। এতদিন পর্যন্ত তোমাদের যে ভিডিও যে ভাইরাল হয়নি, কিন্তু এই ভিডিওটা দেখার পর তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তো সেই জন্য বলছি তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। বড় বড় ইউটিউবাররা আছে, তারা কিন্তু এইসব কাজগুলো করে থাকে, ঠিক আছে? তারা ভিউজ না এলে কিন্তু কি কি করতে হয় তারা কিন্তু জানে। তো তাদের ভিডিওতে কিন্তু তারা সেই সব কাজগুলো করে থাকে। কিন্তু তোমরা তো সেই সব কাজ করো না, তোমাদের হাতে সময়ই নেই। তোমাদেরকে ইউটিউবে কিন্তু সময় দিতে হবে, সময় দিয়ে কিন্তু কাজগুলো করতে হবে। তোমরা কি করো, কোনো রকম একটা ভিডিও দিলে, দেওয়ার পর তোমাদের কাজ শেষ, তোমরা আবার নেক্সট ভিডিও বানাতে শুরু করে দিচ্ছ। তো এরকম নেক্সট ভিডিও বানাতে শুরু করলে তো হবে না। পুরোনো ভিডিওগুলো তো তোমাদের ভিডিও আনা ভিউজ আসা দরকার। তো সেদিকে তোমার মাথায় রাখতে হবে। দেখো, সেই জন্য বলছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা কেউ মিস করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা আমি শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই এই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো আমি কি করছি, এখান থেকে দেখো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি যখনই তোমরা ওপেন করবে, তো এখানে কিন্তু তোমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। দেখো, তো আমার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। পরপর তোমরা 3টে ভিডিও দেখতে পাবে। তো লাস্ট যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে। আমি অনেকদিন ভিডিও আপলোডও দিইনি, কারণ আমি একটু ছিলাম না। তো দেখো, লাস্ট যে ভিডিওটা দিয়েছো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, পরপর 3টে ভিডিও তোমরা দেখতে পাবে। এবার ধরো তোমরা এই ভিডিওটা আপলোড দিয়েছো, তো আপলোড দেওয়ার ৪-৫ ঘন্টা পর বা তার থেকে বেশি হয়ে গেছে, তোমরা হয়তো সময় পাওনি, তার বেশি হয়ে গেছে, ১ দিন হয়ে গেছে, কোনো ব্যাপার না, ঠিক আছে? তোমাদেরকে সেই ভিডিওতে কাজ করতে হবে। তো আমার এই ভিডিওটা কি হচ্ছে, ৪ নম্বর র‍্যাংকে চলছে। ভিউজ ১১৫টা হয়েছে, ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট
6.3%। ঠিক আছে? এভারেজ ভিউ ডিউরেশন কি আছে? না 4.57 সেকেন্ড। ঠিক আছে? তো এরকম হয়েছে। তো আমি এই ভিডিওটাতে চলে যাচ্ছি। ধরো এই ভিডিওতে আমার তোমাদের কিছু কাজ করতে হবে। যেমন এই ভিডিওটাতে ইউটিউব রেকমেন্ডেশন থেকে আমার ভিউজ এসছে, ইউটিউব সার্চ থেকে নোটিফিকেশন, আদার ইউটিউব ফিচার, সাবস্ক্রিপশন ফিড, এইসব জায়গাটায় কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। ঠিক আছে? এর রিচ কত আছে? 1,500 রিচ আছে। তাই ভিডিওটা সেরকম ভাবে আমি কাজও করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম বলে, যার কারণে এই জিনিসটা হয়েছে। তো আমি এই ভিডিওতে কি করেছি দেখা যাক। আমি এখানে দেখে নিই। জাস্ট আমি ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করার পর ভিডিও পেন্সিল আইকনে ক্লিক করলাম। করার পর এই ডেসক্রিপশন বক্স তোমরা দেখতেই পাচ্ছ। ডেসক্রিপশন বক্সে আমি কিছু কিওয়ার্ড সেট করেছি। তো তোমাদেরকে কি করতে হবে? তোমরা তো কি করো, তোমরা একটা ভিডিও দিলে, ভিডিও দেওয়ার পর দেখা গেল যে তোমাদের সেই সব ভিডিওগুলো ভিউজ এলো না। ঠিক আছে? তোমাদের ভিডিওতে ভিউজই নেই। তো তোমাদেরকে কি করতে হবে? বা ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমাদের ডাউন হয়ে গেছে, যার কারণে কি হচ্ছে? তোমাদের ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাচ্ছে। যদি তোমাদের ভিউজ এই ইয়েটা ডাউন থাকে, তাহলে তোমাদেরকে কি করতে হবে? না, তোমরা যে টাইটেলটা ইউজ করেছো, এই টাইটেলটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ তোমাদের টাইটেলটা র্যাঙ্ক করেনি। তোমাদের টাইটেলটা র্যাঙ্ক করেনি বলে তোমাদের কিন্তু ভিডিওটা ভিউজ আসেনি। তোমাদেরকে এই টাইটেলটা পুরো কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর তোমাদেরকে নতুন করে টাইটেল নিতে হবে। তো তোমরা টাইটেল আবার এখান থেকে চলে যাবে, গিয়ে ইউটিউবে সার্চ করে তোমরা দেখবে যে কোন টাইটেলটা বেশি সার্চেবল, সেই টাইটেল তোমরা নতুন করে বসিয়ে দেবে। ঠিক আছে? এই টাইটেল তোমাদের বসাতে হবে। এবারে তোমাদেরকে কি করতে হবে? ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা যদি তোমাদের ডাউন থাকে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে যে তোমরা যে থাম্বনেলটা ভিডিওর জন্য বানিয়েছো, সেই থাম্বনেলটা ভালো হয়নি, যার কারণে অডিয়েন্সরা তোমাদের ভিডিওতে ক্লিক করছে না। যখন অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওগুলো যাবে, একটা থাম্বনেল যাবে, থাম্বনেলটা দেখে থাম্বনেলটা অডিয়েন্সের পছন্দ হলে তবে কিন্তু তারা ভিডিওতে ক্লিক করবে। তো তোমাদেরকে থাম্বনেলটাকে বেটার করতে হবে। যদি দেখো থাম্বনেল তোমাদের ডাউন আছে, তাহলে কিন্তু তোমাদেরকে আরো ভালো থাম্বনেল বানিয়ে এখানে কিন্তু সেট করতে হবে। ঠিক আছে? এই পেন্সিল আইকনে আমি আমার ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিছু তোমরা যদি এই ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, এই যেমন আমি কিওয়ার্ড দিয়েছি, যদি তোমরা কিওয়ার্ড দিয়ে থাকো বা না দিয়ে থাকলে নতুন করে দিয়ে দেবে কিওয়ার্ড। যদি কিওয়ার্ড দিয়ে থাকো, সেই সব কিওয়ার্ড গুলো কেটে দেবে, এর নতুন করে কিওয়ার্ড সার্চ করবে, করে নতুন নতুন কিওয়ার্ড এখানে বসাবে। বসানোর পর ট্যাগ সেকশনে দেখবে, যদি ইউটিউব সার্চের মাধ্যমে ভিডিওতে ভিউজ না আসে, তাহলে কিন্তু তোমাদেরকে এই ট্যাগ সেকশনে যে ট্যাগ গুলো দিয়েছো সেগুলো পুরো সব কেটে দেবে, দিয়ে নতুন করে তোমাদেরকে ট্যাগ বসাতে হবে। ঠিক আছে? ট্যাগ বসাতে হবে। তো ট্যাগ কিভাবে বসায়, তার জন্য আমি যদি তোমরা বলো যে কিভাবে তোমরা ট্যাগ খুঁজবে, তো আমি তার জন্য আলাদা করে ভিডিও তোমাদের বানিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এই ট্যাগ সেকশনে কিন্তু সমস্ত ট্যাগ গুলো কেটে দিয়ে নতুন করে ট্যাগ বসাতে হবে। ঠিক আছে? সার্চেবল ট্যাগ তোমাদেরকে খুঁজে বার করতে হবে। সেই সব ট্যাগ যদি তোমরা বসিয়ে দাও, দিয়ে পুরো টোটাল জিনিসটা যদি সেভ করে দাও, তাহলে তোমাদের সেই ভিডিওটা আবার চলা শুরু করবে। তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসা বন্ধ হবে না। লং টাইম অবধি তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে থাকবে। ঠিক আছে? তো এইসব জিনিসগুলোকে করে দিতে হবে। ভিডিও আপলোড দেওয়ার 4-5 ঘন্টা পর বা 24 ঘন্টা পরও তোমরা যদি এই কাজটা করে দাও, তোমাদের ভিডিওতে কিন্তু সেই সব ভিডিওগুলো, যেসব ভিডিওতে ভিউজ আসেনি, সেই সব ভিডিও কিন্তু আবার চলা শুরু করবে। ভিডিও কিন্তু ভাইরাল হবে। বোঝাতে পেরেছি? তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।